পাকা তালের এই সিজনে একবার হলেও এই পিঠেটা বানিয়ে দেখো। এত সুন্দর তালের পিঠে তৈরি হবে যে না দেখলে বিশ্বাসই হবে না। খেতেও দারুণ লাগে। একই রকমের পিঠে না খেয়ে একবার অন্য রকমের তালের পিঠে খেয়ে দেখো। ভিন্ন স্বাদের এই পিঠেটা বাড়িতে বানিয়ে খেলে সকলে খুব প্রশংসা করবে। আর একবার হলেও বানিয়ে দেখো, বানালে বারবার বানাতে মন চাইবে, এতটাই খেতে ভালো হয়। তো চলো দেরি না করে রেসিপিটা দেখে নিই। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। আর দেখো এই পিঠেগুলো কিন্তু একদম মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে, এতটা সুন্দর হয় খেতে। তো চলো দেরি না করে রেসিপিটা ঝটপট দেখে নিই। দেখো রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই চাপিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে মেজারিং কাপের 1 কাপ মতো নিয়ে দিলাম তালের পাল্প। তালের পাল্পটাকে আমি আগেই বের করে নিয়েছিলাম। আর এখানে দিয়ে দিলাম অল্প একটু কিন্তু লবণ, খুব বেশি লবণ কিন্তু দিইনি, অল্প একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এবার তালের পাল্পটাকে একটু নাড়াচাড়া করে ভালো করে গরম করে নেব। খুব বেশিক্ষণ এটাকে নাড়াচাড়া করার প্রয়োজন নেই, অল্প একটু সময় নিয়ে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। প্রথমে যদি এইভাবে একটু নাড়াচাড়া করে নাও তাহলে কিন্তু তালের মধ্যে যে তিতকুটে ভাবটা সেটা কিন্তু আর থাকবে না। তো দেখো আমি এটাকে ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো 1 কাপ দুধ। যে কাপের মাপে আমি এখানে তাল নিয়েছিলাম, তালের পাল্পটা নিয়েছিলাম, ঠিক সেই কাপের মাপে কিন্তু ঘন করা দুধ আমি 1 কাপ নিয়ে নিয়েছি, লিকুইড দুধ। তোমরা যদি লিকুইড দুধ না দিতে চাও এখানে কিন্তু গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারো। গুঁড়ো দুধটাকে জলের মধ্যে গুলে নিয়েও কিন্তু এখানে দিতে পারো। তো এরপর দেখো এখানে ভালোভাবে দুধটাকে তালের সাথে মিশিয়ে নিচ্ছি। তো দুধটাকে তালের সাথে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। মেশাতে মেশাতে যখন একটু ফুটে উঠবে তার আগে দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতন নারকেল কোড়া। এখানে আমি প্রায় 3 চামচ মতন কোড়ানো নারকেল দিয়েছি। তোমাদের কাছে যদি কোড়ানো নারকেল থাকে তাহলে অবশ্যই দিও, আর যদি না থাকে তাহলেও কিন্তু এই পিঠেগুলো খেতে ভালো লাগবে। তো দেখো এরপর একটু ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দেব সুজি। এখানে দেখো যে কাপের মাপে আমি সমস্ত উপকরণ দিয়েছি সেই কাপের মাপে কিন্তু 1 কাপ সুজি দিয়ে দিয়েছি। মেজারিং কাপের 1 কাপ আমি এখানে সুজি দিয়ে দিলাম। এবার সুজিটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু নাড়াচাড়া করে এটাকে একটা ডোয়ের মতন করে নিতে হবে। দেখো নাড়তে নাড়তেই কিন্তু একদম দুধটা টেনে যাবে, দেখে বুঝতেই পারছো। এবার আস্তে আস্তে একটা ডোয়ের মতন হয়ে যাবে। একটু সময় নিয়ে এটাকে করে নিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচকে একদম লোতে রেখে দিতে হবে, কোনো মতেই কিন্তু গ্যাসের আঁচকে বাড়িয়ে দেবে না, গ্যাসের আঁচকে লোতে রেখেই এটা করে নিতে হবে। আস্তে আস্তে দেখবে একটা ডোয়ের মতন তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ পুরো কিন্তু দুধটা একদম টেনে গেছে সুজির মধ্যে। তো এইভাবে কিন্তু করতে করতে দেখবে একটা ডোয়ের মতো হয়ে গেছে। দেখো অনেকটাই কিন্তু ডোয়ের মতন হয়ে গেছে। এটাকে নাড়াচাড়া করতে করতে এইভাবে কিন্তু একটা ডো তৈরি করে নিতে হবে। তো দেখো এটা কিন্তু অনেকটাই ডোয়ের মতো হয়ে গেছে। এরপর আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। দেখতেই পাচ্ছ পুরো প্যানটা কিন্তু ছেড়ে দিয়েছে, ঠিক এইভাবে করে নিতে হবে। তো চলো এটাকে আমি এবার নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। তো দেখো একটা প্লেটের মধ্যে আমি এটাকে পুরো নামিয়ে নিচ্ছি, নামিয়ে এটাকে ঠান্ডা করতে দিচ্ছি। এটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি একটা রস বানিয়ে নেব। দেখো তার জন্য একটা প্যান চাপিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে। আর এখানে 1 বাটি মাপে চিনি দিয়ে দিয়েছি। 1 বাটি মাপে চিনি দিয়েছি সেহেতু 1 বাটি কিন্তু জল দিতে হবে। এখানে কিন্তু খুব ঘন রস তৈরি করার দরকার নেই, 1 বাটি চিনির সাথে 1 বাটি জল দিলেই কিন্তু হয়ে যাবে। আর ফ্লেভারের জন্য একটু দিয়ে দিচ্ছি এখানে দেখো এলাচকে, 2টো এলাচকে আমি পুরো ফাটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। এরপর রসটাকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। চিনিটা গলে গেলে রসটা ফুটে উঠলেই কিন্তু এই রসটা তৈরি হয়ে যাবে। তো দেখো চিনিটা কিন্তু অনেকটাই গলে গেছে, দেখে বুঝতেই পারছো। এরপর এটা ফুটে উঠলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। দেখো ফুটে উঠেছে দেখেই বুঝতে পারছো। ঠিক এইভাবে কিন্তু রসটাকে তৈরি করে নিতে হবে। এই রসটা আমার পুরো রেডি হয়ে গেছে, এটাকে আমি রেখে দিচ্ছি। দেখো এইদিকে এবার সুজিটা কিন্তু পুরো ঠান্ডা হয়ে গেছে। এরপর হাতে একটু ঘি মেখে নিয়েছি, ঘিটা মেখে এরপর এটাকে ভালোভাবে কিন্তু মেখে নেব। খুব ভালোভাবে কিন্তু ডোটাকে মেখে নিতে হবে। ডোটা খুব ভালোভাবে না মাখলে কিন্তু পিঠেগুলো খুব সুন্দরভাবে তৈরি করতে পারবে না।
একদম মসৃণভাবে ডোটাকে তৈরি করে নিতে হবে। যেভাবে আমরা আটা মাখি সেইভাবে কিন্তু একদম ভালোভাবে মেখে নিতে হবে, যেন এর মধ্যে কোনো রকম দানা ভাব না থাকে। খুব সুন্দর করে একদম মসৃণ করে মেখে নিতে হবে। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কেমনভাবে মেখে নিতে হবে। দেখো খুব চেপে চেপে খুব সুন্দরভাবে কিন্তু মেখে নিচ্ছি। এটাকে ভালোভাবে না মাখলে কিন্তু পিঠেগুলো তৈরি করতে পারবে না ভালো করে। তো দেখো মসৃণভাবে কিন্তু মেখে নিয়েছি, দেখেই তোমরা বুঝতে পারছো। একদম এইভাবে কিন্তু মেখে নিতে হবে। তো চলো, এটা আমার মাখা হয়ে গেছে। এরপর এখান থেকে অল্প অল্প করে লেচি কেটে নেবো, একদমই ছোট্ট করে। দেখে তোমরা বুঝতেই পারছো কতটুকু নিয়েছি, ঠিক এইটুকু করে নিয়ে এরপর হাতের মধ্যে প্রথমে গোল করে নেব। তারপরে কিন্তু এটাকে লম্বা হবে, ঠিক যেমনভাবে কিন্তু আমরা চষি পিঠে তৈরি করি ঠিক সেইভাবে কিন্তু করে নিতে হবে, কিন্তু সামান্য একটু বড় হবে। তো দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে। দেখো একটা আমার তৈরি হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। ঠিক এইভাবে কিন্তু আমি আরও বাকিগুলো তৈরি করে নেব। আরও একটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। একদমই অল্প একটু কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপর হাতের সাহায্যে প্রথমে গোল করে নিয়ে তারপরে হাতে একটু লম্বা শেপ দিয়ে নেব। ঠিক দেখতে চষি পিঠের মতনই কিন্তু একদম লাগবে। তো দেখো এটাও আমি তৈরি করে নিয়েছি। এইভাবে কিন্তু প্রত্যেকটাকে তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো সমস্ত কিন্তু আমি রেডি করে নিয়েছি। দেখো কতটা সুন্দর তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছ। প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। তো চলো, এটা আমার রেডি হয়ে গেছে। এরপর এগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। তো চলো এগুলোকে ভেজে নেব। তার জন্য দেখো কড়াইয়ের মধ্যে আমি এখানে তেল চাপিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এরপর অল্প অল্প করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। খুব বেশি কিন্তু দিলে চলবে না, অল্প অল্প করে নিয়ে এটা করে নিতে হবে। খুব বেশি দিলে কিন্তু গায়ে গায়ে লেগে যাবে, ভালোভাবে তৈরি হবে না। তো দেখো দেওয়ার পরে কিছুক্ষণ হাত দেবে না প্রথমে, তারপরে দেখবে নিজে থেকেই কিন্তু কড়াই থেকে ছেড়ে এসছে। ঠিক সেই সময় একটু নাড়াচাড়া করেই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। খুব বেশিক্ষণ কিন্তু এগুলোর সময় লাগে না হতে, একদমই খুব কম সময়ে তৈরি হয়ে যায়। আর খুব বেশি লাল করার প্রয়োজনও নেই, বেশি কড়া করে ভাজলে কিন্তু রস ঢুকবে না। তো দেখো এইভাবে ভেজে নিতে হবে, দেখেই বুঝতে পারছো খুব বেশি কিন্তু কালার চেঞ্জ হয়নি। ঠিক এইভাবে কিন্তু প্রত্যেকটাকে ভেজে তুলে নেব। আর অল্প অল্প করে দিয়েই ভাজবে, বেশি করে দিয়ে ভাজলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে এবং একটার সাথে একটা লেগে যেতে পারে। তো দেখো এইভাবে আমি আরও একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে সমস্তগুলোকে আমি ভেজে নেব। তো দেখো আরও একবার আমি এইভাবে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। অল্প করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তো এটাকেও প্রথমে আমি কিন্তু হাত দেবো না, তার একটু পরে যখন দেখবে ওপর দিকে ভেসে উঠেছে তারপরে কিন্তু আস্তে আস্তে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। তো বন্ধুরা, আমার এই রেসিপি তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখো এইভাবে কিন্তু সমস্তগুলোকে আমি তুলে নিচ্ছি। আর তুলেই কিন্তু সাথে সাথে একদম রসের মধ্যে দিয়ে দিতে হবে। গরম অবস্থাতেই কিন্তু এই রসের মধ্যে দিয়ে দেবে। তো দেখো সঙ্গে সঙ্গে কিন্তু আমি একদম রসের মধ্যে দিয়ে দিয়েছি। আর রসের মধ্যে একটু সামান্য নাড়াচাড়া করে নিলেই কিন্তু এটা হয়ে যাবে। দেখো সমস্তগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। এটা দিয়ে বেশিক্ষণ রাখার একদমই প্রয়োজন নেই। রসের মধ্যে একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু এটার মধ্যে রস ঢুকে যাবে, তাহলে কিন্তু হয়ে যাবে। বেশিক্ষণ রাখলে আবার ভেঙে যেতে পারে। তো এটা এইভাবে কিন্তু একটু দেখো নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো সমস্ত রসের মধ্যে কিন্তু পুরো পিঠেগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। এরপর আমি একটা প্লেটের মধ্যে রেডি করে নেব। দেখো কতটা লোভনীয় হয়েছে, দেখেই বুঝতে পারছো। আর প্রত্যেকটা একদম নরম তুলতুলে হয়েছে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। খুবই লোভনীয় তৈরি হয়েছে, দেখেই বুঝতে পারছো। দেখো কতটা সুন্দর তৈরি হয়েছে, একদম মুখে দিলেই মিলিয়ে যাবে। দেখো কতটা নরম জুসি হয়েছে, একদম হাতে করে চিপলেই কিন্তু পুরো একদম গলে যাচ্ছে। আর এতটা খেতে সুন্দর হয় বন্ধুরা, একবার হলে বানিয়ে দেখো এবং খেয়ে দেখো। একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। তো
তো কেমন লাগলো আমার আজকের এই তালের পিঠা রেসিপি? যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো।